হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আজ আমি নোটে শাক দিয়ে বিচে কলার একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য বিচে কলাগুলোকে কেটে ছাড়িয়ে একটুখানি জল দিয়ে, জলের মধ্যে নুন আর সামান্য সর্ষের তেল দিয়ে ভাপিয়ে নিচ্ছি। নরম বিচে কলা হলে এগুলোর বীজ ছাড়াতে হতো না, কিন্তু এগুলো একটু শক্ত হয়ে গিয়েছে, তাই এর বীজগুলোকে ছাড়িয়ে নেব। এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে এবার এর বীজগুলোকে সব ছাড়িয়ে নেব। নোটে শাকও ভালোভাবে কেটে আমি ধুয়ে নেব। কড়ার মধ্যে পেঁয়াজ, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কেটে রাখা বেগুন। কেটে রাখা বেগুন দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। বেগুনের ওপর একটু হলুদ দিয়ে দিলাম। যেহেতু নুন আগে অল্প একটু দিয়েছি, তাই এখন আর নুন দেব না। বেগুনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব, যাতে শাকটা নরম হয়ে যায়। শাকটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এরপর আমি ওপর থেকে বীজ ছাড়ানো বিচে কলাগুলোকে দিয়ে দেবো। এই কলাগুলো আগে থেকেই অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। ভালোভাবে শাকের সাথে এটা মিশিয়ে নিচ্ছি। আর একটু হলুদ লাগবে, আর ওপর থেকে একটু নুন ছড়িয়ে দেব। এবার আমি এতে মশলা দেব। মাছটা একটু ফাঁক করে একটু তেল দিয়ে আমি এতে সর্ষে বাটা আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। অল্প পরিমাণে ধনে গুঁড়োও দিয়ে দিলাম। এটা কলাটা নামিয়ে রেখে আমি অন্যভাবে নতুনভাবে মশলা দেওয়া যেতেই পারে, কিন্তু আমি মাঝেটা ফাঁক করে দিয়ে দিয়েছি। অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে সেদ্ধ করে নেব, ঢাকা দিয়ে বা কখনো ঢাকা খুলে। অল্প একটু জল দিয়ে দিলাম। যেহেতু কাঠের উনানে রান্না হচ্ছে, তাই একটু জল দিতে হলো। এমনি গ্যাসে রান্না করলে এটা জল দিতে লাগে না, ঢাকা দিলে এমনি এটা সেদ্ধ হয়ে যায়। নুন কম হয়েছে, তাই আরও একটু নুন দিলাম। এটা রেডি হয়ে গিয়েছে। এটা প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। থ্যাংক ইউ।